অফ পপ, অসাধারণ প্রতিভা যার জন্য পাগল ছিল গোটা বিশ্ব। তার কণ্ঠে মাতোয়ারা ছিল কোটি কোটি তরুণ তরুণী। কিন্তু আকাশচুম্বী জনপ্রিয় এই মানুষটির হঠাৎ একদিন থেমে যায় কণ্ঠ, নেমে আসে অগণিত ভক্তের মনের মণিকোঠায় কালো মেঘ। 25 জুন 2009 হঠাৎ করেই সুদূর আমেরিকা থেকে খবর এলো মাইকেল জ্যাকসন আর নেই। এই দিনেই 50 বছর বয়সে মারা যান তিনি, যার মাধ্যমে সঙ্গীত দুনিয়ার অবিস্মরণীয় এক অধ্যায়ের ইতি ঘটে। তার প্রয়াণের 15 বছর পার হয়েও জ্যাকসন সাম্রাজ্যের অবসান যেন সম্ভব নয়। খ্যাতি আর সাফল্যের মায়াজালে তিনি নিঃসঙ্গ অনুভব করেছেন বলেই এ জীবন থেকে পালিয়ে গেছেন। ছদ্মবেশে ঘুরেছেন দেশ থেকে দেশে। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও মাইকেল ভক্তদের কাছে এটাই সত্যি। বিশ্বের অধিকাংশ মাইকেল ভক্তের মতে তিনি এখনো বেঁচে আছেন। শুধু লোকচোখের অন্তরালে যেতেই তার মৃত্যুর খবর ও ছবি প্রকাশ করা হয়েছে। আসলেই কি তাই? কিং অফ পপ নামে দুনিয়া জুড়ে পরিচিতি লাভ করা মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের আচমকা মৃত্যুর জন্য দীর্ঘমেয়াদী পেইন কিলার সেবনকে দায়ী করা হয়। কিন্তু এই নিয়ে বিতর্ক বোধহয় কোনোদিনই শেষ হবে না। শুরুতে জানানো হয়েছিল তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। এরপর হুট করেই খবর আসে ডেমারোল নামের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যথানাশক ইনজেকশন নেয়ার কারণেই জ্যাকসনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখানেই শেষ নয়। এ খবর ছড়িয়ে পড়তেই ধাঁধা লাগে গোটা বিশ্বের চোখে। প্রশ্ন ওঠে, তাহলে কি মাইকেল আত্মহত্যা করেছেন? মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরকে দোষী সাব্যস্ত করেন আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তার গাফিলতি দায়ী বলে লস অ্যাঞ্জেলেসের আদালত রায় দেন। তবে কি এটা হত্যা নাকি আত্মহত্যা? হিসাব কষে 2 2 4 আজও মেলেনি। গানের বাইরে পপ সম্রাটের জীবনযাপন নিয়ে রহস্য ছিল প্রচুর। বিশেষ করে তার ব্যক্তি জীবন নিয়ে গুঞ্জন ছিল গোটা বিশ্ব জুড়ে। বহুবার তিনি শিরোনামে এসেছেন নানা যৌন হয়রানির কারণে। তবে তা কখনো ছাপিয়ে যেতে পারেনি তার গানের জনপ্রিয়তাকে। কিন্তু জ্যাকসনের হঠাৎ মৃত্যুর রহস্য রেখে গিয়েছে গোটা বিশ্বে, যা এখনো রয়েছে সমান তালে। মাইকেলের পুরো জীবনটাই যেমন গিয়েছে হাজারো গুঞ্জনকে ঘিরে। মৃত্যুর পরেও সেই গুঞ্জনের হাত থেকে নিষ্কৃতি পাননি পপ সম্রাট। এদিকে পপ সম্রাটের আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনার নতুন খোরাক জুগিয়েছেন তার সাবেক সেবিকা চেরিলিন লি নামের এই পুষ্টিবিদ। কয়েকটি সূত্র উদ্ধৃত করে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুর পর জ্যাকসনের ভাড়া করা বাড়িটি থেকে প্রোপোপল গোত্রের অত্যন্ত উচ্চমাত্রার ঘুমের ওষুধ পাওয়া গেছে। তার দাবি, ওষুধটির বিপদ সম্পর্কে জ্যাকসনকে সতর্ক করে দিয়েছিলেন তিনি এও বলেছেন, কখনো শিল্পীকে এই ঔষধ খেতে দেখেননি তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন এর শিক্ষক ডক্টর রাকেশ মারওয়া বলেন, প্রোপোপল হৃদরোগের কারণ হতে পারে। এই ওষুধটি হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস সহ শারীরিক অনেক কার্যক্রম স্লথ করে দিতে পারে। জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জ্যাকসন একটু ঘুমানোর জন্য খুব করে সেই ওষুধটি চেয়েছিলেন। তখনই নাকি তাকে বলা হয়েছিল এটি খেলে আর জাগতে পারবেন না তিনি। তাহলে এই প্রোপোপল গোত্রের ঔষধ কি তিনি মৃত্যুর পূর্বে নিয়েছিলেন? যদি নিয়ে থাকেন তাহলে সেই ঔষধই কি তার প্রাণনাশের কারণ? অর্পিতা জাহান, RTV।